ধনে পাতা, পুদিনা পাতা, মাছ, তারপরে আছে মাছ, একটু আদা বাটা, স্বাদ মতো লবণ, তারপরে একটু বেসন দিব আমি একটু, অল্প একটু বেসন দিয়ে দিব, খুব বেশি না। এর মধ্যে আরও উপকরণ যাবে, তো ঝালটা বেশি দিব, আমি একটু ঝাল বেশি খাই। একটু জিরার গুঁড়া, এটা মিষ্টি আলু, কেউ চাইলে গোল আলুও দিতে পারেন, আমি মিষ্টি আলুটা দিলাম। পরে হলুদের গুঁড়া, একটু ঝাল ঝাল হবে যেহেতু হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আমি এটাকে মাখাবো। কাটা আছে, চাইলে সাবধানে মাখতে হবে। মাছের ছোট ছোট কাটা, এই যে কাটা বেজে গেছে আমার হাতে। আচ্ছা, কাটা বেজে গিয়েছে গো। লবণ আর একটু লাগবে। এটুকু লাগবে। এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি লাগে। বাবা রে বাবা, এই যে কাটা, দেখো এই যে কাটা, মাছের কাঁটাটা রয়ে গেছে, এতেই করে বাছলাম, তারপরে কাটা রয়ে গেছে।
কটার মধ্যে কিছু মশলা বাড়ছে, যার কারণে কটার মধ্যে দিয়ে দিছি। এবার কেন আমি বল 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 করব, ঠিক আছে? কাটাগুলো হাতে বাঁচতেছে, দেখো। এরকম করব, দেখো। পোয়া মাছটা আমার ছেলে মেয়েরা খাবে না, তো খাবে না, আমিও এইভাবেই করি। খাও, খাবার জিনিস খেতে তো হবে, বুঝছো? আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, পোয়া মাছের বড়া মিষ্টি আলু দিয়ে মাখো মাখো করে যারা নাকি বানাতে চাও, আমার মতো করে বানাতে পারো, ঠিক আছে? তো আমার আজকের এই পোয়া মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখতেছ, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে, এবং কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটি কমেন্ট, মূল্যবান কমেন্টগুলো আমার কাছে অনেকটাই প্রিয়। যদিও বয়স হয়ে গেছে, এখন আর ওই আগের মতো এত ছুরি টুরি নাই, তোমাদের মতো এত ইয়ং না, তো এই বয়সে এসেও মানে অথেন্টিক যে রেসিপিগুলো আমরা করতে পারি, এটাই হয়তো আমাদের জন্য অনেকটা সৌভাগ্য। রান্না অনেক আইটেমেরই জানি, কত আইটেম বলবা, চাইনিজ, বিদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ভ্যারাইটিস মিনিমাম আমার কাছে 100 আইটেমের চেয়েও বেশি রান্না তোমরা শিখতে পারবা। কেবল তো শুরু করলাম, আস্তে 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 অবশ্যই দেখতে পাবা, ঠিক আছে? এই হলো আমার আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছো, এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন হলো জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে একটু হাদিস বলবো। হাদিসটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে আল্লাহর উদ্দেশ্যে বের হয়, আল্লাহকে স্মরণ করে বের হয়, আমি আল্লাহ তার প্রতিটি কাজকে সুন্দরভাবে সফল অর্জন করে দিই। আমিন। সূরা বাকারা থেকে এই আয়াতটি তর্জমা করা। আরেকটি কথা হচ্ছে, আমার একটি ড্রাইভার ব্লগস চ্যানেল আছে, সেটা আমার ইসলামিক চ্যানেল। চাইলে সবাই ওখান থেকে ইসলামিক বিষয়ে অনেক তাফসির জানতে পারবেন, দেখে আসতে পারেন। ড্রাইভার ব্লগস, আমি সবাইকে বলবো তাফসির শুনে শুনে আমল করার জন্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।